আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে ইসলামের আলোকে সেই 10টি ব্যবসা বা পেশার সম্পর্কে জানাবো যেগুলো দ্বীনে ইসলামে হারাম রয়েছে এবং যাদের থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম যা আমাদেরকে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে থাকে। আর আজকের এই ভিডিওতে আমরা সেই সব পেশার দ্বারা হয়ে থাকা গুনাহ ও ক্ষতির সম্পর্কেও আলোচনা করব, যাতে করে আমাদের ঈমান আরও বেশি করে মজবুত হয়ে যায় এবং আমরা আমাদের ব্যবসায় হিদায়াত পেতে পারি। কেননা মনে রাখবেন, ইসলাম আমাদেরকে শুধুমাত্র হালাল এবং বৈধ উপায়ে অর্থ উপার্জন করার হুকুমই দিয়ে থাকে না, বরং হারাম এবং নাজায়েজ কাজ করা থেকে দূরে থাকারও নির্দেশ দিয়ে থাকে। কারণ পৃথিবীতে এমন কিছু পেশা বা ব্যবসা রয়েছে যেগুলো ইসলাম ধর্ম অনুসারে একেবারে হারাম এবং নাজায়েজ রয়েছে। তো সেই জন্য আজকে আমরা আপনাদেরকে 10টি এমনই ব্যবসার সম্বন্ধে জানাবো যেগুলো দ্বীনে ইসলামে একেবারে নাজায়েজ ও হারাম রয়েছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য বিশেষ একটি ভিডিও হতে চলেছে। আপনারা এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওর মেন টপিকের দিকে ফিরে যাই। তো আমাদের আজকের হারাম পেশার তালিকায় সর্বপ্রথম নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সেই উকিল বা বিচারক যে শরীয়ত বিরোধী কাজ করে থাকে। মনে রাখবেন, দ্বীনে ইসলামের মধ্যে একজন আইনজীবীর কাজ হচ্ছে ন্যায় বিচার প্রদান করা। কিন্তু কোনো আইনজীবী যদি শরীয়ত বিরোধী কাজ করে থাকে, মিথ্যা কথা বলে থাকে অথবা অন্যকে ভুলক্রমে সমর্থন করে থাকে, তাহলে এটি হারাম এবং নাজায়েজ রয়েছে। কেননা তার গুনাহ এটি যে সে জুলুম এবং ফিতনাকে প্রমোট করছে এবং ইনসাফকে অসম্মান করছে। সেই জন্য এই ধরনের উকিলের কর্মকাণ্ডের কারণে তার দুনিয়া তো বরবাদ হচ্ছেই, সঙ্গে সঙ্গে তার আখিরাতও বরবাদ হয়ে যাচ্ছে এবং তাকে মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা তোমাদের নিজেদের কিংবা পিতামাতার অথবা নিকট আত্মীয়দের বিরুদ্ধে হয়। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা নিজের নফসের অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তাহলে তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সম্যক অবগত। নম্বর 2, জজ মানে বিচারক যে ভুল সিদ্ধান্ত দেয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইনসাফের রাস্তা অনুসরণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ রয়েছে। কিন্তু কোনো বিচারক যদি ভুল সিদ্ধান্ত দেয় এবং বন্ধুত্ব বা শত্রুতার পক্ষ নেয়, তাহলে সে গুনাহের জন্য দোষী হবে। কেননা এমন সিদ্ধান্ত না তো শুধুমাত্র মানবতার জন্য খারাপ হয়ে থাকে, বরং এমন কাজ জাহান্নামে নিয়ে যাওয়ার কারণও হয়ে দাঁড়ায়। আর এর পরিণাম অত্যন্ত বিপজ্জনক এবং ভয়ঙ্কর হতে পারে। নম্বর 3, সুদভিত্তিক ব্যাংকে কাজ করা। আমাদের হারাম পেশার তালিকায় 3য় নম্বরে রয়েছে সুদভিত্তিক ব্যাংকে কাজ করা। এটি সবসময় মনে রাখবেন, দ্বীনে ইসলামের মধ্যে ইন্টারেস্ট অথবা সুদকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। এর অর্থ হলো এমন ব্যাংকে কাজ করা যেটি সুদের পদ্ধতিকে সমর্থন করে থাকে। তো এই ধরনের ব্যাংকে কাজ করা হারাম এবং নাজায়েজ রয়েছে। কেননা এটি এমন একটি ব্যবস্থাকে সমর্থন করছে যেটি আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশের একেবারে পরিপন্থী। আর সুদ এমন একটি জুলুম যেটি গরিব এবং অসহায় মানুষদের উপর করা হয়ে থাকে এবং মানুষের কষ্ট এবং পেরেশানিকে বাড়িয়ে থাকে। সেই জন্য এই কাজের সাথে যারা জড়িত থাকে, মানে যে মানুষেরা এই হারাম কাজ করবে, তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কঠিন আযাবের শিকার হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আমি কেনাবেচাকে হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। নম্বর 4, ডাক্তার যে ভুল ওষুধ বিক্রি করে অথবা বেশি বেশি পয়সা নেয়। দ্বীনে ইসলামের মধ্যে একজন ডাক্তারের কাজ হচ্ছে মানবতার সেবা করা, মানবতার দেখভাল করা। কিন্তু কোনো ডাক্তার যদি ভুল ওষুধ দেয় অথবা অপ্রয়োজনীয় কারণে পরীক্ষা নিরীক্ষা করে মানুষের কাছ থেকে বেশি বেশি টাকা উপার্জন করে, তাহলে এটি হারাম এবং নাজায়েজ রয়েছে। আর এই ধরনের ডাক্তাররা না তো শুধুমাত্র মানুষের ক্ষতি করে থাকে, বরং এই কাজের মাধ্যমে তারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাবকেও দাওয়াত দিয়ে থাকে। সেজন্য যারা ডাক্তারি করেন তাদেরকে বলতে চাই, দ্বীনে ইসলামের মধ্যে এটি একটি বড় জিম্মেদারি যেটি ঈমানের সাথে এবং সত্যের সাথে পালন করা উচিত হবে। নম্বর 5, টিচার অর্থাৎ শিক্ষক যারা ছাত্রদেরকে ভুল শিক্ষা দেয় অথবা ইসলামের বিরুদ্ধে জ্ঞান দিয়ে থাকে। মনে রাখবেন, একজন শিক্ষকের মর্তবা অনেক উঁচু এবং এই কাজটি একটি খুবই মহৎ কাজ। কিন্তু কোনো শিক্ষক যদি ইসলামের বিরুদ্ধে জ্ঞান দেয় অথবা ছাত্রদেরকে ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্ত করে, তাহলে এটাও হারাম এবং নাজায়েজ রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন,
যদি তুমি কোনো জিনিস না জেনে থাকো তাহলে সেটিকে একজন শিক্ষকের কাছে গিয়ে জেনে নাও। এটি ভাবুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজেই ইরশাদ করেন যে যদি তুমি কোনো জিনিস না জেনে থাকো তাহলে একজন শিক্ষকের কাছে গিয়ে জেনে নাও। কিন্তু সেই শিক্ষক যদি ভুল শিক্ষা দেয় তাহলে সেই শিক্ষকের অবস্থা মৃত্যুর পর কি হতে পারে একটু ভাবুন। নম্বর 6, মূর্তি বা বিধর্মীদের কিতাব বিক্রি করা। আমাদের হারাম ব্যবসার তালিকায় 6 নম্বরে রয়েছে বিধর্মীদের জিনিস বিক্রি করা, যেমন মূর্তি এবং বিধর্মীদের পুস্তক বিক্রি করা। কেননা মনে রাখবেন, দ্বীনে ইসলাম আমাদেরকে শিরিক এবং কুফর থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে থাকে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তো এমত অবস্থায় যদি কোনো ব্যক্তি মূর্তি বা এমন জিনিস বিক্রি করে যেটি অন্য ধর্মের প্রচার করে থাকে, তো এটি দ্বীনে ইসলামে হারাম এবং নাজাইজ রয়েছে। এই ধরনের ব্যবসা না তো শুধুমাত্র নিজের আমলকেই নষ্ট করে থাকে, বরং অন্যদের আকীদাতেও ক্ষতি পৌঁছে থাকে। মনে রাখবেন, মূর্তি বিক্রি করা তো নাজাইজ আছেই, তার থেকে উপার্জন করা টাকা পয়সাও হারাম এবং নাজাইজ রয়েছে। সেই জন্য আমাদের জন্য উচিত হবে আমরা যেন শুধুমাত্র হালাল এবং জায়েজ উপায়ে অর্থ উপার্জন করে থাকি। নম্বর 7, থিয়েটার অথবা সিনেমা ঘরের কাজ করা। সিনেমার কাজ অনেক সময় ফিতনা এবং পাপাচারের মাধ্যম হয়ে দাঁড়ায়, যা দ্বীনে ইসলামে হারাম রয়েছে। আর এর ক্ষতি এটি যে এটি মানুষকে ভালো আখলাক এবং ফরজ থেকে দূরে করে দেয় এবং গুমরাহির দিকে ফেলে দেয়। আর দ্বীনে ইসলাম সবসময় একটি পাক এবং সুরক্ষিত সোসাইটির নির্দেশ দিয়ে থাকে। এমন কাজ যেটি অশুভ নির্লজ্জতার সাহায্য করে থাকে, তো দ্বীনে ইসলাম তার কাছ থেকে দূরে থাকার নির্দেশ দিয়ে থাকে। নম্বর 8, বিয়ার বার এবং নাইট ক্লাব। আপনাদেরকে জানিয়ে রাখি যে বিয়ার বার এবং নাইট ক্লাবের ব্যবসা দ্বীনে ইসলামে একেবারে নাজাইজ এবং হারাম রয়েছে। কেননা এটি মানুষদেরকে নেশা এবং অশ্লীলতার দিকে নিয়ে যায়। দ্বীনে ইসলামের মধ্যে মদ এবং নেশাদ্রব্য জিনিসকে একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। আর এগুলো এমন গুনাহ যেগুলোর কারণে আখিরাতে কঠোর শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। আর এই কাজ না তো শুধুমাত্র মানুষের ঈমানকে নষ্ট করে, বরং মানুষের স্বাস্থ্য ও জীবনকেও ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, হে রাসূল আপনি বলে দিন, এই দুটোই রয়েছে বড় পাপ। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা ও ভাগ্য নির্ধারক তীর এ সব কিছুই গর্হিত ও শয়তানের কাজ। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যাতে করে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। একটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত আছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কখনো তুমি মদ পান করো না, কারণ তা সকল অকল্যাণ ও অঘটনের চাবিকাঠি। নম্বর 9, ড্রাগস বিক্রি করা। আমাদের হারাম কাজের তালিকায় 9 নম্বরে রয়েছে ড্রাগস বিক্রি করা। মনে রাখবেন, ড্রাগস বিক্রি করা অথবা ড্রাগসের ব্যবসা করা দ্বীনে ইসলামের মধ্যে একেবারে হারাম এবং নাজাইজ রয়েছে। কেননা এটি মানুষের স্বাস্থ্য ও শরীরকে শেষ করে দিতে পারে। আর এই কাজ শুধুমাত্র পৃথিবীতেই নয়, বরং আখিরাতের মধ্যেও আযাবের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সবসময় আমাদেরকে আমাদের শরীরের খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন, আর এই কাজটি এর একেবারে বিপরীত রয়েছে। নম্বর 10, ছোট বাচ্চাদেরকে অপহরণ করা এবং বিক্রি করা। বাচ্চাদেরকে অপহরণ করা এবং বিক্রি করা দ্বীনে ইসলামে একেবারে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেননা এটি মানবতার খিলাফ এবং জুলুম, এবং এই ধরনের মানুষদের জন্য আখিরাতের মধ্যে কঠিন শাস্তি রয়েছে। এই কাজ না তো শুধুমাত্র মানবতার ক্ষতি করে থাকে, বরং আল্লাহ তাবারাক ওয়া তাআলার আযাবকেও দাওয়াত দিয়ে থাকে। তো সর্বশেষে মনে রাখবেন, দ্বীনে ইসলাম আমাদেরকে শুধুমাত্র হালাল জীবিকা উপার্জন করার এবং বৈধ উপায়ে অর্থ উপার্জন করার হুকুম দিয়ে থাকে। আর এই সমস্ত ব্যবসা ও পেশায় ভুল পথে জড়িত হওয়া না তো শুধুমাত্র দুনিয়াতে খারাপ, বরং আখিরাতেও এর খারাপ পরিণতি রয়েছে। সেই জন্য আমাদের জন্য উচিত হবে যে সর্বদা আমরা যেন আমাদের কাজে কর্মে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিদায়াতের অনুগত্য করি, আর শুধুমাত্র হালাল পদ্ধতি অবলম্বন করে নিজের জীবনকে অতিবাহিত করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের সকল মুমিন ভাইদের ব্যবসা বিজনেসে বরকত দান করেন এবং আমাদের সকলকে হালাল উপায়ে অর্থ উপার্জন করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।